नमस्कार बंधुरा तो आपनादेर जोन्नो एकटा आबार स्पेशल इनफरमेशन निये चले एसेछि। टेक्नो तरफ थेके एकटा नतुन स्मार्टफोन आसते चलेছে। फोनटार नाम हलो टेक्नो स्पार्क गो 2024 एडिशन और आमार जे हिंदी चैनलटा आछे जेटार नाम हच्छे गैजेट वर्ल्ड बोले ओखाने आमी मोस्ट प्रबाबली एटार रिव्यू और आनबक्सिंग करब, एकटुखानि देखे नेबेन। तो एइजन्य एइ भिडियोते आमि आपनादेरके जानाबो एइ जे टेक्नो स्पार्क गो 2024 बोले जे एडिशनटा आसते चलेছে एटार पुरो स्पेसिफिकेशन प्राइस और जे दामे एटा आसबे तो एइ दामे एटाके आपनार नेওয়া उचित नाकि अन्य कोनो स्मार्टफोन आपनार चूज करा उचित এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনটি দেখছেন এই যে টেকনো স্পার্ক গো 2024 এডিশন পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 188 গ্রাম। আর ফোনটার পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 90% স্ক্রিন টু বডি রেশিও। আর এই ডিসপ্লের যে প্রোটেকশন সেটা কোন ব্র্যান্ডের তরফ থেকে এটার সঙ্গে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ইউনিজক T606 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 13 আর একটা এআই সেন্সর রিয়ার সাইডে আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন কোয়াড এলইডি ফ্ল্যাশ, ফ্রন্টে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এই যে স্মার্টফোনটা বলেছে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে যেটা হলো 4GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড এসডি কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 10 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 Go আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এরপর আমি যদি সফটওয়্যার আপডেট সাইকেল সম্বন্ধে বলি তো এতে আপনি 1 বছরের মেজর ওএস আপডেট আর 2 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটি নভেম্বরের লাস্টে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 7,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 17,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে টেকনো স্মার্টফোনটা যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে 7,000 টাকায় দেখি তো আমি আগের মাসে একটা ভিডিও বানিয়েছিলাম লাভা 01 বলে যেটা আগের মাসেই লঞ্চ হয়েছিল। তো ওই স্মার্টফোনটা আমার মতে মনে হয় 7,000 টাকার সবচেয়ে বেস্ট। তো আমরা যদি লাভা 01 এর সঙ্গে কম্পেয়ার করি প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। প্রসেসরের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে ইউনিজক T606 প্রসেসর। ক্যামেরার দিক থেকে টেকনো একটু বেটার, কেননা টেকনোতে আছে 8 মেগাপিক্সেলের সেলফি কিন্তু লাভাতে আছে 5 মেগাপিক্সেলের সেলফি। ভেরিয়েন্টের দিক থেকে টেকনো বেটার, কেননা যতদূর মনে হয় এটা প্রাইস পয়েন্টের প্রথম স্মার্টফোন যাতে আপনি 128GB স্টোরেজ দেখতে পাবেন। তার মানে সেই দিক থেকে টেকনো বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে লাভা বেটার, কেননা লাভাতে আছে 18 ওয়াটের চার্জার, টেকনোতে আছে 10 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে সারপ্রাইজিংলি টেকনো বেটার, কেননা এটা প্রাইস পয়েন্টের প্রথম স্মার্টফোন যাতে আমি ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন। না হলে 9,000 টাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড অ্যাভেলেবেল নেই যারা আপনাকে ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করছে। তার মানে সেই দিক থেকে টেকনো বেটার। আর ওএস আপডেটের দিক থেকে বাকি সব ব্র্যান্ডের মতো এতেও হলো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে 7,000 টাকা আর আগামী 1 মাসের মধ্যে কোনো একটা নতুন স্মার্টফোন নিতে চান তো আমার মতে মনে হয় টেকনো স্পার্ক গো 2024 এর চেয়ে বেটার স্মার্টফোন 7,000 টাকা আর কোনো পসিবল হবে না। তো এবার আপনি যে কথা অবশ্যই জানেন এই যে টেকনো নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড আর অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।